না, এখন চাইলে নিপাইতে পারবো না। এটা সব পুরা নিজে নিজে এটা থামবো, আর কিছু করার নাই। প্রথম ছিল, ওরা চাইলে প্রথম করতে পারবো। ওই যে হ্যাঙ্গার গেট 8 নাম্বার গেট দেয়, যে ফায়ার সার্ভিস গুলো ওরা এখানে কি করে দেখেন, এই গাড়িগুলো ভিতরে ঢুকবো, হ্যাঙ্গার গেট দেয়, ভিতরে ঢুকবো একদম গোডাউন পর্যন্ত, যেখানে আগুন আছে ওই মানে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে, বাইরে থেকে কিছু করার নাই। এখন ভিতরে গাড়ি ঢুকছে, ভিতরে ঢুকে লাভ নাই তো ভাই। হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব চাই, তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায়, তারা তো প্রবাসে যেয়ে মৃত্যুবরণ করে, যারা করে তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই, কার্গো বিমানের মাধ্যমেই। তাদের ডেড বডি তো পুরা চাই, এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের, যেগুলা ডেড বডিগুলা মারা যায়। এখন তো এদের দুঃখর আর কোনো শেষ নাই। আগুন আসার আগে আমাদের এখানে 2 থেকে 3টে সম্ভবত ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসছে, ওখানে ওয়েট করছে, দেখে যে কেউই গেট খুলে না। তারপরে পাবলিকে এবং আমাদের কিছু স্টাফ আছে, তারা গেট ভাঙছি, গেট ভাঙে ভিতরে একটা গাড়ি ঢুকেছে, যে গাড়ি ঢুকে সিভিলগুলোর সাথে যোগ দিছে। আর তাদের 3টে গাড়ি ছিল, এই সাইডে আইসে তারা এই সাইডটা তারা প্রতিহত করছে, আর পানি মেরে যে পানিগুলো যেন ওদের ফ্লাইটের দিকে না দেখতে পারে। এখানে এই সাইডটায় যত আমাদের কার্গো সাইড আর এইটার এই সাইডের আন্তর্জাতিক যত ফ্লাইট এগুলো থাকে, তো ওই ফ্লাইটগুলো ভাবে কোনোভাবে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই কারণে সিভিল এভিয়েশন এইগুলো আগে প্রতিহত করছে।